24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও বিকল ট্রান্সফরমার সারাই না হওয়ায় সমস্যায় শতাধিক গ্রামবাসীরা। বাধ্য হয়ে বিদ্যুৎ বন্টন দফতরে ধর্নায় বসেন গ্রামের বাসিন্দারা। জানা গিয়েছে, সোমবার সকালে ডালখোলার বাজারগাঁও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের নেংরুয়া ও বাজিতপুর এলাকায় থাকা ট্রান্সফরমারটি বিকল হয়ে যায়, যার জেরে বিদ্যুৎহীন হয়ে পড়ে গোটা গ্রাম। সমস্যায় পড়েন গ্রামবাসীরা। এই বিকল ট্রান্সফরমারের ব্যাপারে ডালখোলা বিদ্যুৎ বন্টনকারী সংস্থার দফতরে জানিয়েও কোনো সুরাহা হয়নি। ফলে কার্যত এক প্রকার বাধ্য হয়ে এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিদ্যুৎ বন্টন দফতরে ধর্নায় বসেন গ্রামবাসীরা। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এখানে দেখাচ্ছে আমাদের 3 দিন আগে ট্রান্সফরমার পোড়া গেছে, এর আগে অভিযান করেছি, বললো আজকে সকালে 11টার সময় যাবে। 11টার পর থেকে 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত দেখছি আমাদের ওখানে কোনো ট্রান্সফরমার যা পৌঁছেছে না। তার জন্য আমরা এখানে আসছি, স্যারকে বলছি, স্যার বলছে যে 2 ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে। তারপরে 2 ঘন্টা বসলাম, ইয়ার পরে বলছে যে কানকি আনতে যেতে হবে। ঠিক আছে, কানকি আনতে যেতে হবে। কানকি যখন যাবে ভোটবড়িতে যাচ্ছে, তো আমরা বলছি যে আমাদের 2টা লোক ওই ভোটবড়িতে যাক ওখানে ওর সাথে। তো ওখানে ভোটবড়িওয়ালাকে মানা করে দিল, মানে যেতে হবে না। তখন ওটা বন্ধ। তারপরে বলছে বি করে যাবে, ওখানেও যাচ্ছে, ফের মানা করছে, হচ্ছে না। হওয়ার পর অনেকক্ষণ থেকে গন্ডগোল করছি। আমরা গরমে এখন কি করে থাকবো? আমাদের ওখানে 3টা পেশেন্ট আছে, এখন ফ্যান না চললে ওরা থাকতে পায় না। ওরা যদি কিছু হয়ে যায় তো এখানকার লাইন অফিসার যারা আছে ওই দায়িত্ব নেবে। ও যদি দেখতে লাই তো ঠিক আছে, আমরা বাড়ি যাচ্ছি। আর দেখতে যদি না লাই তো আমাদের ট্রান্সফরমার আজকেই দরকার। ওখানে 200 পরিবার আছে, এই 2-3 দিন থেকে অন্ধকারেই আছে। গরমের মধ্যে এখন যখন লাইন নাই তো আমরা কীভাবে যে রাতটা কাটাচ্ছি ওটা আমরাই বুঝি। বাচ্চা কাচ্চারা কী করে এখন পড়াশোনা করবে, আর কিছু করবে? ছোটো বাচ্চা কারো বাড়িতে আছে, ওরা কি করে থাকবে বাড়িতে? অনেকেই এখন জমিতে জল নাই, ওতে তো পানি দিতে হবে, সেলো লাগবে, সেলোর তো লাইন নাই, তো কী করে হবে? যদিও খুব শীঘ্রই এই সমস্যার সুরাহা হবে বলে জানিয়েছেন ডালখোলা বিদ্যুৎ বন্টনকারী সংস্থার স্টেশন ম্যানেজার চিরঞ্জিত অধিকারী। সকালবেলা আমি খবর পেলাম, এটা পঞ্চায়েত সমিতি মেম্বার যিনি আছেন ওখানকার, উনি ফোন করেছিলেন আমাকে যে ট্রান্সফরমার খারাপ আছে। তো যেহেতু এরিয়াটাতে মানে 25 কেভি ট্রান্সফরমার দিয়ে চলে, ঠিক আছে, তো এতদিনে যেহেতু লোড বেড়ে গেছে সবারই, লোড কিন্তু আমাদের অফিসিয়ালি দেয় না, ওরা লোড বাড়ায়নি, ঠিক আছে। এদের টোটো হোক, তারপরে আরও আলাদা রকমের লোড আছে, লোডটা বাড়ানো হয়নি। এর জন্য হয়তো বা ট্রান্সফরমার ওভারলোডের কারণে পড়ে গেছে, কালকে রাত্রেবেলা পড়ে গেছে ওদের হিসেবে। আমি সকালবেলা খবর পেলাম, তারপর আমি বললাম যেহেতু ওদের দাবি যে 25 থেকে 63 করতে হবে, ঠিক আছে। আমি তো 25 থেকে 63 করার তো মানে ব্যাপারটা এটা একবারই হয় না, ঠিক আছে। এটা সিস্টেমেটিক প্রসেস, একটা অগমেন্টেশন করতে হবে, ডিটিআর অগমেন্টেশন 25 থেকে 63 করতে হবে। এটা একটা টাইম টেকিং ব্যাপার, ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভাল লাগে এর জন্য, ঠিক আছে। হঠাৎ মঠাৎ তো হয় না, আমাকে একটু সময় দিন, তাহলে আমি চেষ্টা করছি আপনাদের কিছু করা যায় কিনা। তো ওদের তারপরে এইরকম কথা হলো। তারপরে উনি বললো যে ঠিক আছে তাহলে সাহেব আপনারা দেখুন, যদি যতটা সম্ভব হয় করে দিন। আমি ওনাকে বললাম যে ঠিক আছে, আজকে যদি সন্ধ্যার মধ্যে হলো তো হলো, নাহলে কালকে সকালবেলা আমি লাগাবো, ঠিক আছে। এটাই কথা হয়েছিল। তো এরা তারপরে এই কথাটা হওয়ার পরে আমি তো ওইদিকে সাইড ইন্সপেকশানে বেরিয়ে গেছিলাম। বেরিয়ে যাওয়ার পরে দেখি যে এরা অফিসে চলে এসছে মোটামুটি, বা 1টার দিকে এসছেন, 1টার দিকে এসছে। তো 1টার দিকে আমি সাইড ইন্সপেকশান থেকে মোটামুটি প্রায় 3টার দিকে, 3টে, সাড়ে 3টে, 3:15 দিকে আসলাম। আসার পরে এদেরকে বললাম যে এই রকম ফ্যাক্ট আছে, যদি ট্রান্সফরমার আজকে লাগাতে হয় তো আপনাদের ওয়েট করতে হবে, রাত অবধি ওয়েট করতে হবে, নাহলে রিপ্লেস হবে না, ঠিক আছে। কারণ আমাদের ট্রান্সফরমার অ্যাভেলেবিলিটি তো থাকে না, ট্রান্সফরমার আমাকে আনাতে হবে, ঠিক আছে। তো এই কথাই হয়েছে। এরা আবার এইরকম করে বসেই আছে অফিসে। আমি তো ব্যবস্থা করাচ্ছি,